আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৬২ নং আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থ, সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ ভাবনাও নেই। হাদিস শরীফে এসেছে, ইন্না আউলিয়া আল্লাহু লা ইয়ামুতুন বাল ইয়ান্তাকিলু মিন দারুল ফানা ইলা দারুল বাকা। অর্থ, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো মৃত্যু নেই, বরং তারা স্থানান্তরিত হয় ধ্বংসশীল ইহজগৎ হতে স্থায়ী পরজগতে। হাদিসে কুদসিতে এসেছে, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইউরিফুম গায়রি ইল্লা আউলিয়াই। অর্থ, নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন, আমি ভিন্ন তাদের পরিচিত সম্বন্ধে কেহই অবহিত নহে, তবে আমার অন্যান্য আউলিয়াগণ ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পর্দা নেবার সাথে সাথে নবুয়তের যুগ শেষ হয়েছে। এরপর দীর্ঘ যুগ পরে শুরু হয়েছে বেলায়েতের যুগ, অর্থাৎ ওলি আউলিয়াদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম প্রচার কার্য জারি রেখেছেন। ওলি আউলিয়াগণ আল্লাহর সুবাস, তাদের সাথে আল্লাহর মধুর রহস্যময় সম্পর্ক। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সকল আউলিয়াগণকে এক অনন্য মর্যাদা দান করবেন, যা পুরো মানবজাতি তা প্রত্যক্ষ করবে। প্রত্যেক জামানায় অসংখ্য ওলি আউলিয়ারা আসেন, তাদের বেশিরভাগই লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। কিয়ামতের আগ পর্যন্ত তাদের আবির্ভাব হতে থাকবে। চলুন জেনে আসি তেমনি এক আল্লাহর বন্ধু অর্থাৎ আল্লাহর ওলি সম্পর্কে। হযরত হাতেমে আসাম রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন খোরাসানের অধিবাসী। ত্যাগ, তিতিক্ষা, ইবাদত তার মর্যাদা বহু উচ্চে স্থাপন করেন। তার সততা, ধর্মভীরুতা এক কথায় নজিরবিহীন। বয়ঃপ্রাপ্ত হওয়ার পর জীবনের একটি মুহূর্ত তিনি আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত করেননি। তার সমগ্র জীবন বস্তুত এক অন্তহীন ইবাদত। তার পীর ছিলেন তাপসপ্রবর হযরত শাকিক বলখী রহমাতুল্লাহ আলাইহি। তার অন্যতম প্রিয় মুরিদ ছিলেন আহমদ রহমাতুল্লাহ আলাইহি। হযরত হাতেমে আসাম রহমাতুল্লাহ আলাইহি সম্বন্ধে হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি একালের সিদ্দিক। তার তত্ত্ব ও তথ্যমূলক রচনাবলী আল্লাহর পথের পথিকগণের জন্য খুবই মূল্যবান। একবার মুরিদগণের উদ্দেশ্যে তিনি বলেন, যদি পৃথিবীর লোক তোমাদের জিজ্ঞেস করে, হাতেমে আসামের কাছে তোমরা কি শিখেছ, তো বলবে, আমরা তার কাছে বিদ্যা শিখেছি। যদি তারা বলে, হাতেমে আসাম তো সে ধরনের আলেম ছিলেন না, তখন তোমরা বলবে, আমরা তার কাছে তত্ত্বজ্ঞান লাভ করেছি। তাতে তারা যদি বলে, তিনি তো তত্ত্বজ্ঞানীও নন, তখন তোমরা বলবে, আমরা তার কাছে দুটি বস্তু শিখেছি। এক, নিজের কাছে যা রয়েছে তাতে খুশি থাকা। দুই, অন্যের কাছে যা আছে তার আশা না করা। একটি ঘটনা সূত্রে তার আসাম পদবী মূল নামের সঙ্গে যুক্ত হয়। একদিন এক মহিলা তার কাছে এলেন একটি মাসআলা জিজ্ঞেস করতে। হঠাৎ সশব্দে তার বায়ু নিঃসরণ হয়। মহিলা খুব লজ্জা পেলেন। যাই হোক, তিনি মাসআলা জিজ্ঞেস করলেন। তখন হাতেমে আসাম রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আসাম ব্যক্তি, অর্থাৎ কানে কম শুনি, সুতরাং যা বলবে একটু জোরেই বলবে। মহিলা একটু স্বস্তি পেলেন, লজ্জার ভাব কেটে গেল। এরপর বেশ জোরেই তিনি তার বক্তব্য বিষয় পেশ করলেন, আর হযরত হাতেম রহমাতুল্লাহ আলাইহি তার যথাযথ উত্তর দিলেন। আসলে তিনি কানে কম শুনতেন না আদৌ, শুধু মহিলার লজ্জা দূর করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতেই কানে কম শোনার কথাটা বলেছিলেন। শোনা যায়, ওই মহিলা যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি ওই রকম ভান করতেন। সেদিন থেকে তার নামের সঙ্গে আসাম যুক্ত হয়। একবার বলখের এক জনসমাবেশে মোনাজাত করার সময় তিনি বললেন, হে দয়াময়, আপনি এই জলসার উপস্থিত সবচেয়ে জঘন্য পাপীকে মার্জনা করুন। ঘটনাক্রমে সে সভায় এক কাফন চোর উপস্থিত ছিল। ওই রাতে কাফন চুরি করার জন্য সে একটি কবর খুঁড়ল, আর তখন শোনা গেল আসমানি আওয়াজ, হতভাগা, আজই তো তুমি হযরত হাতেমে আসামের উসিলায় মার্জনা পেয়েছ, আর আজই আবার এই ঘৃণ্য কাজে লেগে গেলে। এই অদৃশ্য শব্দ শুনে সেদিন থেকে সে কাফন চুরির কাজ বরাবরের মতো ছেড়ে দিল।
হযরত রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দীর্ঘদিন হাতেমে আসাম রহমাতুল্লাহ আলাইহির সাহচর্য থেকে মাত্র একদিন ছাড়া আর কোনোদিন তাকে রাগতে দেখিনি। সেদিন তিনি বাজারের পথে দেখেন এক ব্যবসায়ী তার খাতকের উপর পাওনা শোধ করার জন্য প্রবল চাপ দিচ্ছে। তার কথা হলো আজই তার দেনা শোধ করতে হবে, না হলে তাকে কিছুতেই ছেড়ে দেওয়া হবে না। এমনকি তাকে মারধরেরও শাসানি দেওয়া হচ্ছে। পাওনাদারের এই জুলুম দেখে তিনি আর স্থির থাকতে না পেরে বললেন, দেনাদারের সঙ্গে এমন রুক্ষ ব্যবহার না করে একটু ভদ্র ও নরম ব্যবহার করলেও তো চলে। অযথা মানুষকে এত অপমান করা ভালো নয়। তার এই কথা শুনে মহাজন আরো ক্রুদ্ধ হয়ে বলে, যে আমার পাওনা শোধ করে না তার সঙ্গে আবার নরম ব্যবহার কিসের? আজ আমি ছাড়ছি না, তাকে টাকা দিতেই হবে, না হলে উচিত শিক্ষা দেব। তখন হযরত হাতেমে আসাম রহমাতুল্লাহ আলাইহি কাঁধ থেকে চাদরখানি তুলে নিয়ে খুব জোরে মাটির উপর ছুঁড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে দেখা গেল প্রচুর স্বর্ণখণ্ড ছড়িয়ে আছে মাটির উপর। হাতেমে আসাম রহমাতুল্লাহ আলাইহির রাগ তখনও কমেনি। তিনি রেগে বলেন, খবরদার, তোমার যে পরিমাণ পাওনা আছে তাই নেবে, তার বেশি এক কণাও নেবার চেষ্টা করো না। তা যদি করো তাহলে কিন্তু তোমার হাত অবশ হয়ে যাবে। কিন্তু তা বললে কি আর হয়? লালসা দমন করা কঠিন। মহাজন তার প্রাপ্যের চেয়ে বেশি সোনা কুড়িয়ে নিল, আর তৎক্ষণাৎ তার দুটি হাতই অবশ হয়ে গেল। একবার এক ব্যক্তি তাকে দাওয়াত করে, তিনি দাওয়াত গ্রহণ করেন, অবশ্য 3টি শর্তে। যেমন, তিনি নিজের পছন্দ মতো জায়গায় বসবেন, নিজের ইচ্ছে মতো খাবার খাবেন, তার কথা দাওয়াতকারীকে মেনে নিতে হবে। যথাসময় তিনি দাওয়াতকারীর বাড়িতে পৌঁছলেন এবং জুতা না খুলেই ফরাশে বসে গেলেন, আর নিজের থলে হতে 2খানি রুটি বের করে খেতে লাগলেন। তারপর ওই ব্যক্তিকে বললেন, এখানে একটি তপ্ত তাওয়া আনা হোক। সে আর কি করবে, প্রতিশ্রুতি অনুযায়ী একটি গরম তাওয়া এনে হাজির করল। হযরত হাতেমে আসাম রহমাতুল্লাহ আলাইহি ওই তাওয়ার উপর দাঁড়িয়ে বললেন, আমি 2খানি রুটি খেয়েছি। তারপর তাওয়ার উপর থেকে নেমে এসে তিনি সমবেত লোকদের বললেন, তোমরা যদি বিশ্বাস করো রোজ কিয়ামতে সবকিছুর হিসাব নেওয়া হবে, তবে এই গরম তাওয়ার উপর দাঁড়িয়ে আজ এখানে সে কি খেয়েছো তার হিসাব দাও। তারা বলেন, হুজুর, ওই গরম তাওয়ার উপর দাঁড়াবার সাধ্য আমাদের নেই। তখন তিনি বললেন, যদি এখানে বসেই তোমাদের সামান্য কাজের হিসেব না দিতে পারো, তাহলে তোমরা আগুনে তৈরি হাসরের মাঠে দাঁড়িয়ে কি করে সারা জীবনের হিসাব দেবে? এরপর তিনি পবিত্র কোরআনের রোজ কিয়ামতে তোমাদের প্রদত্ত যাবতীয় নিয়ামতের হিসাব নিকাশ হবে এই আয়াতটির মর্ম শুনিয়ে দিলেন। তার বর্ণনা ভঙ্গি এমন অপূর্ব ছিল যে তা শুনে প্রতিটি লোক কান্নায় ভেঙে পড়ল। একদিন এক বিত্তশালী ব্যক্তি তাকে কিছু অর্থ গ্রহণ করতে বলেন, যাতে তার গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হয়, আর তিনিও পুণ্যবান ব্যক্তিকে কিছু সাহায্য করার বদৌলতে কিছু পুণ্যের অধিকারী হন। তাছাড়া আশা পূর্ণ হওয়ার কারণে তিনি মানসিক প্রশান্তিও লাভ করবেন। হযরত হাতেমে রহমাতুল্লাহ আলাইহি তাকে জানালেন, একটি ভয়ের কারণে তিনি তার প্রস্তাবে রাজি হতে পারছেন না। সে ভয় হলো, যতদিন ওই ধনী দাতা জীবিত থাকবেন ততদিন না হয় তার জীবিকা নির্বাহের ব্যবস্থা বহাল রাখবেন, কিন্তু তার মৃত্যুর পর হযরত যদি আল্লাহর কাছে এই বলে মোনাজাত করেন যে তার রুজিদাতার মৃত্যু হয়েছে, হে প্রভু, এবার আপনি আমার রুজির দায়িত্বভার গ্রহণ করুন, তখন আল্লাহ যদি বলেন, যার মৃত্যু ঘটে তার কাছ থেকে রুজি গ্রহণ করার কালেই তোমার এই কথা চিন্তা করার প্রয়োজন ছিল, তখন তিনি কি করবেন? তার ভয়টা সেখানেই। আপনার রুজি আসে কোত্থেকে? এই প্রশ্নের জবাবে তিনি বললেন, আল্লাহর তরফ থেকে, যার ভান্ডারে কোনো রকমের হ্রাস বৃদ্ধি নেই। প্রশ্নকর্তা আবার বলেন, আপনি তো মানুষের ধন বঞ্চনার আশ্রয় নিয়ে ভোগ করেন, অথচ বলছেন রুজি আসে আল্লাহর তরফ থেকে। তিনি বললেন, তোমাকে বঞ্চনা করে কখনো কি কিছু নিয়েছি? তিনি উত্তর দিলেন, না, তা করেননি। তখন হযরত আসাম রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি যদি মুসলমান হতে কতই না ভালো হতো। প্রশ্নকর্তা বলেন, আপনি কেবল কথার মধ্যে যুক্তির মারপ্যাচ প্রয়োগ করেন। হযরত হাতেমে রহমাতুল্লাহ আলাইহি বলেন, রোজ কিয়ামতে আল্লাহ তার কাছ থেকে বিভিন্ন ব্যাপারে যুক্তি চাইবেন। লোকটি বলল, যা বলেন সব গতানুগতিক কথা। হযরত, না, এগুলো সব আল্লাহর কথা। প্রত্যেকের জননী তার পিতার জন্য বৈধ হয়েছে কেবল এই বাণীরই মাধ্যমে। লোকটি বলল, হুজুর, আপনার রুজি কি সত্যি আসমান থেকে আসে? হযরত, শুধু আমার কেন, সব রুজি আসমান থেকে আসে। আল্লাহ বলেন, আসমানে রুজি সংরক্ষিত রয়েছে।
লোকটি বলল, তাহলে আপনি ঘরে শুয়ে থাকুন, দেখি কি করে আপনার মুখে রুজি এসে পড়ে। হযরত বলল, শিশুকালে 2 বছর তো শায়িত ছিলাম, তখন আমার রিজিক আপনা থেকে মুখে আসতো বই কি। লোকটি বলল, দুনিয়াতে বীজ বপন না করে কাউকে শস্য কাটতে দেখেছেন কি? হযরত, হ্যাঁ দেখেছি। তুমি তোমার মাথার চুল কি কখনো বপন করেছ? অথচ তা কিছুদিন পর পর কাটছো কিনা? লোকটি বলল, আপনি ভূতল থেকে শূন্যে গমন করুন, দেখি সেখানে কে আপনাকে রুজি দেয়। হযরত, হ্যাঁ, পাখি হলে সেখানে রুজি পাওয়া যেত। লোকটি বলল, তবে তো মাটির নিচে রুজি পাওয়া যাবে। হযরত, পিঁপড়ে হলে তো মাটির নিচেই যেতাম। হযরতের এমন সূক্ষ্ম যুক্তি সম্মত উত্তর শুনে লোকটি এবার নিরুত্তর হয়ে গেলেন। পরে অনুতপ্ত হয়ে তওবা করে তিনি বিনীতভাবে বললেন, আমাকে কিছু শিক্ষা দিন হুজুর। হযরত হাতেমে আসাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কোন লোকের নিকট কিছু আশা করো না, তাহলে তোমার নিকটও কেউ কিছু আশা করবে না। নগণ্য কর্ম এমন গোপনে সম্পন্ন করো যেন তুমি ও আল্লাহ ছাড়া কেউ জানতে না পায়। আর সব সময় মাখলুকের সেবা করো, তাহলে তুমি যেখানেই থাকো না কেন মাখলুক তোমার সেবা করবে। হযরত আসাম রাহমাতুল্লাহ আলাইহি একবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেন, আপনি কি রুজির সন্ধান করেন? তিনি জবাব দেন, করি বই কি। হযরত আসাম রাহমাতুল্লাহ আলাইহির প্রশ্ন, তা কখন করেন? খাওয়ার আগে না পরে, না খাওয়ার সময়? এই প্রশ্নের কি উত্তর দিবেন ভাবতে থাকেন হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। যদি বলেন খাওয়ার আগে, তাহলে আসাম রাহমাতুল্লাহ আলাইহি হয়তো বলবেন তাতে সময়ের অপচয় হয়। যদি বলেন খাওয়ার পরে, তাহলে তিনি বলতে পারেন যা গত হয়েছে তার সন্ধান করা বৃথা। আর যদি বলেন খাওয়ার সময়, তাহলে তিনি হয়তো বলে বসবেন উপস্থিত বস্তুর সন্ধান করার কোনো হেতু নেই। এরূপ চিন্তা করে তিনি কোনো সদুত্তর খুঁজে না পেয়ে নিরুত্তর রইলেন। প্রশ্নগুলো এক দরবেশের কানে এলো। তিনি বললেন, এর জবাব এরূপ হওয়া উচিত ছিল যে রুজি অনুসন্ধান করা ফরজ, ওয়াজিব বা সুন্নত নয়। কাজেই এই তিনটির সঙ্গে সময়ের কোনো সম্পর্ক নেই। বিশেষ করে যে বস্তু নিজেই আমাদের খুঁজে বেড়ায়, তাকে খোঁজার দরকার কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার রিজিক তা তোমার নিকট এমনি আসবে। তিনি আরো বলেছেন, আমাদের প্রতি নির্দেশ হলো আল্লাহর ইবাদত করা, যেমন আমরা তার আদেশ পেয়েছি, আর তার কর্তব্য হলো আমাদের রুজি দান করা, যেমন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। হযরত হাতেমে আসাম রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধে যাবেন। যুদ্ধযাত্রার প্রাক্কালে পত্নীকে জিজ্ঞেস করলেন, 4 মাসের খরচ বাবদ তোমার কত টাকা দরকার? পত্নী বললেন, আমি যতদিন বেঁচে থাকবো আমাকে ততদিনে টাকা দিয়ে যান। তিনি বললেন, তোমার বাঁচা মরা তো আমার হাতে নেই। পত্নী বললেন, তাহলে আমার রুজির ব্যাপারেই বা আপনার হাত থাকবে কেন? যাই হোক, তিনি যুদ্ধে গেলেন। তারপর একদিন যখন যুদ্ধ চলছে, তখন এক কাফের তাকে বধ করার জন্য তরবারি তুলেছেন। হঠাৎ কোন দিক থেকে তীর এসে তাকে এমন ভাবে বিদ্ধ করলো যে তার কাজ শেষ হয়ে গেল। তখন হযরত হাতিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কি আমাকে হত্যা করলে, না আমি তোমাকে করলাম? এক ব্যক্তি বিদেশ যাত্রার প্রাক্কালে তার কাছে কিছু উপদেশ চাইলেন। তিনি বললেন, যদি প্রিয় বন্ধুর আশা রাখো, তাহলে তার জন্য আল্লাহই যথেষ্ট। আর যদি সঙ্গী চাও, তাহলে তার জন্য কিরামুন কাতিবিনই ভালো। যদি উপদেশ বা শিক্ষা পেতে চাও, তাহলে দুনিয়ার দিকে দৃষ্টি দাও। সান্ত্বনা চাইলে কোরআন পাকই সেরা। কাজের ইচ্ছা থাকলে ইবাদত উত্তম। উপদেশ চাইলে সেজন্য মৃত্যুই যথেষ্ট। আর আমি যা বললাম তা যদি তোমার মন মতো না হয়, তাহলে তোমার জন্য জাহান্নামই যথেষ্ট। হামেদ লাফলাফ বললেন, হযরত হাতিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রতিদিন ভোরবেলা ইবলিস তাকে ভয় দেখাতো, আজ তুমি কি খাবে? তিনি জবাব দিতেন, মৃত্যু। কি পড়বে? কাফন। কোথায় থাকবে? কবরে। বলা বাহুল্য, আর কথা না বাড়িয়ে শয়তান চম্পট দিত। এক ব্যক্তি বললেন, হুজুর, ওই লোকটি বহু ধনরত্ন সঞ্চয় করেছে। হাতিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মৃতের ধন কি কাজে আসবে? এক ব্যক্তি তাকে বললেন, আপনার কিছু চাওয়ার থাকলে আমার নিকট প্রকাশ করুন। হযরত হাতিম রাহমাতুল্লাহ আলাইহি এর স্পষ্ট জবাব, আমি যা চাই তা হলো তুমি আমার কাছে এসো না, আমিও তোমার নিকট কিছু প্রকাশ করব না। আপনি নামাজ কিভাবে আদায় করেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, নামাজের সময় হলে প্রকাশ্য ওযু করি পানি দিয়ে, আর গোপন ওযু বানাই তওবা দ্বারা। তারপর মসজিদে যাই, তখন মনের মধ্যে কাবার দৃশ্য জাগিয়ে তুলি আর ভাবি, মাকামে ইব্রাহিম আমার 2 ভুরুর মাঝখানে, আর ডান দিকে রয়েছে জান্নাত, বামে রয়েছে জাহান্নাম, 2 পায়ের নিচে রয়েছে পুলসিরাত। মালাকুল মউত আজরাইলকে আমি আমার পেছনে হাজির বলে ধারণা করি। তখন মন প্রাণ আল্লাহর কাছে সঁপে দেই।
পরে পরম ভক্তিভরে তাকবীর ধ্বনি উচ্চারণ করি, মাথা নত করে দাঁড়িয়ে ভয়ার্ত হৃদয়ে কেরাত পাঠ করি, অতঃপর সবিনয়ে রুকুতে যাই আর সবিনয়ে সেজদায় যাই, তারপর ধ্যান তন্ময় চিত্তে বসি, তারপর কৃতজ্ঞতার সঙ্গে দুটিকে সালাম করি। এভাবে আমি আমার নামাজ আদায় করি। একবার তিনি কয়েকজন আলেমের কাছে গিয়ে বললেন, আপনাদের মধ্যে যদি 3টি বস্তু থাকে তো ভালোই, আর যদি না থাকে তো আপনাদের জন্য জাহান্নাম অবধারিত। জিনিস 3টি কি? তারা জিজ্ঞেস করেন। হযরত হাতেমে রহমাতুল্লাহ আলাইহি বললেন, অতীত দিনের জন্য এভাবে আক্ষেপ করা যে আমি ওই দিনগুলোতে ইবাদত করিনি এবং কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনাও করা হয়নি। উপস্থিত সময়কে কাজের জন্য উপযুক্ত মনে করে কাজগুলো সম্পন্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করা, আগামীকাল আপনাদের জন্য উত্তম কি অধম তা অনিশ্চিত জেনে সদা সন্ত্রস্ত থাকা। তিনি বলেন, অহংকার, লোভ ও আত্মগরিমা এই 3 অবস্থায় মৃত্যুকে ভয় করো, কেননা আল্লাহ অহংকারীকে তার চেয়েও বেশি ঘৃণিত, অপদস্থ ও অসম্মানিত না করে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন না। লোভী লোকের গুনাহ যে পর্যন্ত খুব পিপাসায় শুকিয়ে কাঠ হয়ে যাবে সে পর্যন্ত দুনিয়া থেকে তাকে তুলে নেবেন না। অহংকারে স্ফীত মানুষকে মলমূত্র দ্বারা অবহেলিত না করে দুনিয়া থেকে তুলে আনবেন না। হযরত হাতেমে আসাম রহমাতুল্লাহ আলাইহির মুর্শিদ হযরত শাকিক বলকি রহমাতুল্লাহ আলাইহি একবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি আমার সাহচর্যে কত বছর কাটালে? তিনি বললেন, প্রায় 30 বছর। এতদিন ধরে তুমি আমার নিকট কি কি শিখলে? মাত্র 8টি মাসআলা শিখেছি। মাত্র 8টি মাসআলা শিখেছ? জি। ওই 8টি ছাড়া আমি আর কিছুই শিখিনি, তবে আমার মনে হয় সেগুলোই আমার ইহকাল পরকালের মুক্তির জন্য যথেষ্ট। আমি সমগ্র মানব সমাজের দিকে লক্ষ্য করে দেখলাম প্রত্যেকেরই কোনো না কোনো প্রেমিক রয়েছে, তাদের জন্য তারা প্রাণ দিতে প্রস্তুত, অথচ প্রেমিকের মৃত্যু হলে কেউ তার সঙ্গে কবরে যায় না। এ থেকে আমার মনে হলো হৃদয়হীন বিনাশশীল প্রেমিকের জন্য সময় নষ্ট করা নির্বুদ্ধিতার নামান্তর। তাই কারোর সঙ্গে যদি প্রেম প্রীতির সম্পর্ক স্থাপন করতেই হয় তাহলে পুণ্যকর্মের সঙ্গে তা করা চাই, কেননা তা মৃত্যুর পরে সঙ্গে কবরে যায়। বিশ্ব সৃষ্টির দিকে তাকিয়ে দেখলাম প্রত্যেকেই প্রবৃত্তি দাস, সেই সঙ্গে আল্লাহর বাণীর প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়। যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় আর প্রবৃত্তিকে কুকাজ থেকে বিরত রাখে তার জায়গায় হলো জান্নাত। অতঃপর আমি কোরআন পাকের ওই বাণীর উপর আস্থা করে প্রবৃত্তিকে শাসন করেছি আর সফলও হয়েছি। পৃথিবীর সব মানুষকে দেখলাম দুনিয়া লাভের জন্য তারা নিয়ত তৎপর। অর্থ, যশ, খ্যাতি ও প্রতিষ্ঠা অর্জন করলেই তারা জীবনকে সার্থক মনে করে, অথচ আল্লাহর বাণী হলো তোমাদের যা রয়েছে একদিন তা বিলীন হয়ে যাবে, অথচ আল্লাহর নিকট যা রয়েছে তা হলো স্থায়ী। এই পবিত্র বাণীর দিকে লক্ষ্য রেখে আমি আমার যাবতীয় অস্থায়ী বস্তু বিলিয়ে দিয়ে স্থায়ী সম্পদ লাভে সচেষ্ট হয়েছি। দেখলাম অর্থ, যশ, খ্যাতি ও প্রতিষ্ঠাকে মানুষ বড় মূল্য দেয় বলে সেগুলো নিয়ে অহংকার করে, অথচ আল্লাহ বলেন তোমাদের মধ্যে অধিক সম্মানী সেই যে তোমাদের মধ্যে অধিক আল্লাহ ভীরু। আল্লাহর এই ঘোষণা অনুযায়ী আমি আমার আল্লাহ ভীরুতা তথা ধর্মনিষ্ঠাকে শক্ত করে ধরলাম। দেখলাম পৃথিবীর একদল মানুষ অন্য দলের অনিষ্ট সাধনে রত, তারা পরস্পর হিংসা বিদ্বেষ পোষণ করে, অথচ আল্লাহ বলেন আমি তাদের মধ্যে এই দুনিয়ার রুজি বন্টন করে দিয়েছি। এর দ্বারা আমি বুঝতে পারলাম পারস্পরিক হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি বৃথা অর্থহীন। যে যা পেয়েছে বা লাভ করেছে তা আল্লাহরই ইচ্ছায়। একজন আরেকজনের সম্পদ, সম্মান, মর্যাদা বা অন্য কিছু প্রাণপণ চেষ্টা করেও কেড়ে নিতে পারে না। তাই আমি অবিচল ধারণায় মন থেকে হিংসা বিদ্বেষ মুছে দিয়েছি। দেখলাম বিদ্বান সমাজও পারস্পরিক দ্বন্দ্ব, মতানৈক্য, সমালোচনা ও পরশ্রী কাতরতায় আক্রান্ত, অথচ আল্লাহ বলেন নিশ্চয় শয়তান তোমার শত্রু, সুতরাং কেবলমাত্র তার সঙ্গে শত্রুতা রাখো। অর্থাৎ এই আয়াতের মর্ম কথা হলো শয়তান ছাড়া আর কারো সঙ্গে আমার শত্রুতা রাখা বা কারো সমালোচনা করা উচিত নয়। দেখলাম নিজ নিজ জীবিকা অর্জনের জন্য সবাই সদা ব্যস্ত, এমনকি এ পথে গিয়ে অনেকে বৈধ অবৈধ রুজির কথা ভুলে গেছে, অথচ আল্লাহ বলেছেন দুনিয়াতে সবার রিজিক আল্লাহর হাতে। এই আয়াতের মর্মানুসারে আমার মনে হয়েছে আমিও তো একটা জীব, অতএব আমার রুজির জিম্মাদারও তো সেই আল্লাহ। অতএব রিজিকের চিন্তা পরিত্যাগ করে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছি।
আরো লক্ষ্য করলাম, পৃথিবীতে জীবিকার ব্যাপারে কেউ ব্যবসা, কেউ চাকরি, কেউ শিল্প, কেউ সুলতান বাদশার, কেউ মনিবের, আবার কেউ পুত্রকন্যার উপর নির্ভরশীল। অথচ পাক কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন, যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ পাকের এই বাণীর উপর অটল থেকে আমি আমার সকল ব্যাপারে তার উপরই নির্ভর করেছি। মুর্শিদ শাকিক বলকি রহমাতুল্লাহ আলাইহি তার সুযোগ্য মুরিদের কথা শুনে খুব খুশি হলেন। বললেন, আমি দোয়া করি আল্লাহ তোমাকে এই শিক্ষার উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। হযরত হাতেমে আসাম রহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন সময়ে তার শিষ্য ও অন্যদের যে অমূল্য উপদেশ দান করেন তার কিছু উল্লেখ করা হলো। আলেম ও জাহেদগণের অহমিকা আমির বাদশাদের অহমিকা অপেক্ষা মারাত্মক। অলৌকিক ক্ষমতার অধিকারী বলে অহংকার করো না, কেননা বালআম বাওর পতন ঘটেছে অলৌকিক শক্তির কারণে। আলেম দরবেশগণের সাক্ষাৎ ও সঙ্গলাপের কারণে গর্ব করা উচিত নয়, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল ও আল্লাহর সর্বশ্রেষ্ঠ বন্ধু ও হাবিব। কিন্তু তার পবিত্র সান্নিধ্য ও সেবায় কালাতিপাত করে সাহাবায়ে কেরামের মাঝে এই নৈতিক রোগ দেখা দেয়নি। কলব বা অন্তঃকরণ 5 প্রকার, যথা মৃত, রোগা, অলস, ভিন্নমুখী, নিখুঁত। কাফেরদের হৃদয় মৃত, পাপী মুসলিমদের হৃদয় রোগাক্রান্ত, অতিভোজী ও লোভী হৃদয় অলস, ইহুদি ও খ্রিস্টানদের হৃদয় ভিন্নমুখী, প্রকৃত আল্লাহভীরু মুসলিম সাধক দরবেশের হৃদয় নিখুঁত। লালসা আকাঙ্ক্ষা 3 শ্রেণীর, যথা ভোজনের আকাঙ্ক্ষা, কথা বলার আকাঙ্ক্ষা, দেখার আকাঙ্ক্ষা। অতএব খাওয়ার সময় এ বিশ্বাস রাখবে যে আল্লাহই খাবার দিচ্ছেন, কথা বলার সময় সততা রক্ষা করবে, আর কিছু দেখার সময় দর্শনীয় বস্তু থেকে শিক্ষা গ্রহণ করবে। নফস বা প্রবৃত্তিকে 4টি কাজে যাচাই করে নিতে হবে, যেমন সৎ কাজ করার পেছনে লোভ দেখানো ব্যাপার আছে কিনা, কথা বলার সময় মনে লোভ লালসার উদ্দেশ্য আছে কিনা, দান করার পেছনে প্রতিদানের মনোভাব আছে কিনা, ধন সম্পদের সঞ্চয়ের ক্ষেত্রে কৃপণতার প্রশ্রয় আছে কিনা। আল্লাহর ভয় ইবাদতের শোভা, আর আল্লাহর ভয়ের নিদর্শন হলো পার্থিব আকাঙ্ক্ষা ও লোভ লালসাকে সংযত করা। অতি দ্রুত কাজ করা শয়তানের রীতি, তবু 5টি কাজ দ্রুত করা চাই। অতিথির জন্য খাবারের আয়োজন করা, মৃত ব্যক্তির কাফন দাফন করা, বয়স্ক কন্যার বিবাহের বন্দোবস্ত করা, ঋণ পরিশোধ করে দেওয়া, পাপ করে ফেললে তওবা করা। হযরত হাতেমে আসাম রহমাতুল্লাহ আলাইহি কারো দেওয়া কোনো দ্রব্য গ্রহণ করতেন না। এর কারণ হিসেবে তিনি বলতেন, কারো কোনো বস্তু গ্রহণ করা অবশ্য দাতার পক্ষে সম্মানজনক, কিন্তু গ্রহীতার পক্ষে তা হেয় হবার কারণ বলে আমার ধারণা। একবার তিনি কোনো বস্তু গ্রহণ করেন, তাতে সবাই অবাক হয়ে তাকে এই বিষয়ে প্রশ্ন করেন। তিনি জবাব দেন, দাতা লোকটির সম্মান আমার চেয়ে ঢের বেশি তাই। হযরত হাতেমে রহমাতুল্লাহ আলাইহি একবার বাগদাদ পরিভ্রমণ করেন। সে খবর খলিফার কানে পৌঁছায়। তিনি খোরাসানের এই জ্ঞান তাপসকে তার সভায় ডাকেন, আর সে ডাকে সাড়া দিয়ে তিনিও দরবারে হাজির হন। সেখানে তিনি খলিফাকে সালাম জানান এভাবে, আসসালামু আলাইকুম ইয়া জাহিদু, হে জাহেদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। খলিফা বলেন, আমি তো জাহেদ নই, আমি বিশাল সাম্রাজ্যের অধিপতি। জাহেদ বরং আপনি। হযরত হাতেম রহমাতুল্লাহ আলাইহি বলেন, না না, বরং জাহেদ আপনি। আমি জাহেদ হলাম কিভাবে? খলিফা জিজ্ঞেস করেন। হযরত হাতেম আসাম রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ বলেছেন, বলুন দুনিয়ার সম্পদই হলো যৎ কিঞ্চিত। আপনি খলিফা, সামান্য সম্পদ নিয়েই খুশি আছেন। অন্যদিকে পরকালের জান্নাতে সুখ শান্তি ও অতুল বিভব সব কিছুর আশা পরিত্যাগ করেছেন। এজন্য আপনাকে আমি জাহেদ বলেছি। আমি দুনিয়ার সামান্য সম্পদ লাভে খুশি নই, বরং পরকালের অপরিমেয় সম্পদ লাভের বাসনা আমার মনে। অতএব আমি নিজেকে জাহেদ বলি কি করে? আউলিয়ারা আল্লাহর বন্ধু, তাদেরকে অসম্মান করা, অশ্রদ্ধা করা এবং তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখা ঈমানকে সুনিশ্চিতভাবে নষ্ট করে দেয়। আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব, তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখলে মহান রবের অসন্তুষ্টি ও রোষের কোপানলে পড়তে হয়। তাই আউলিয়াদের প্রতি মহব্বত, শ্রদ্ধা, আদব, ভক্তি সহকারে সম্মান জানানো উচিত। আউলিয়াদের সম্পর্কে খারাপ ধারণা রাখা, খারাপ কথা বলা, তাদেরকে অবিশ্বাস করা কিংবা তাদেরকে ছোট করা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। পক্ষান্তরে
ওলিয়া উলিয়াদের সাথে সুসম্পর্ক রাখা, মহব্বত রাখা দুনিয়া ও আখিরাতে উভয়ের জন্যই কল্যাণকর। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। যারা আল্লাহর বন্ধুদের অর্থাৎ ওলিয়া উলিয়াদের ভালোবাসেন, মহব্বত করেন, শ্রদ্ধা করেন, যাদের কারণে সারা পৃথিবীব্যাপী ইসলামের আলো ছড়িয়েছে, সেই সব আল্লাহ প্রেমিক মহৎ লোকদের কথা জানার জন্য, শোনার জন্য এবং তাদের মহব্বতের খাতিরে ইসলামিক চ্যানেলটির পাশে থাকুন। এই ইসলামিক চ্যানেলটির পূর্বের এবং পরবর্তী নতুন সব ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আর দ্বীনি খেদমতের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদের উপকার করুন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন, যাতে আরো কিছু মানুষ তাদের কথা জানতে ও শুনতে পারেন। যারা দ্বীন ও ধর্মকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, তারা অবশ্যই এই ইসলামিক চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।